তারেক রহমানের আজকের কর্মসূচি জানতে যুক্ত হচ্ছি সহকর্মী সাব্বির আহমেদের সঙ্গে। তিনি আছেন গুলশানে তারেক রহমানের বাসার ঠিক সামনে। সাব্বির, আজকে সারাদিন তারেক রহমানের কর্মসূচিগুলো কি কি থাকবে এবং তিনি যে রাস্তাগুলো দিয়ে যাতায়াত করবেন সেগুলোর প্রস্তুতি কেমন দেখছেন জানাবেন আমাদের। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি প্রথম রাত কাটালেন তার নিজ জন্মভূমিতে, নিজের বাসায়, এবং গুলশানের যে বাসাটিতে তিনি এই মুহূর্তে অবস্থান করছেন সেই বাসার সামনে তার নিরাপত্তার জন্য যারা রয়েছেন তারা অবস্থান করছেন এবং তিনি বাসায় অবস্থান করছেন। এবং আপনি জানেন যে আজকে তার যে কর্মসূচি রয়েছে সেটি, তার মধ্যে প্রথম যে কর্মসূচিটি সেটি হচ্ছে আজকে তার পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিস্থলে তিনি যাবেন। এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে দুপুর 2টা নাগাদ হয়তো তিনি সমাধিস্থলে যাবেন। এবং যে বাসটি ওনার যে এবার এখানে বাংলাদেশে আসার পর তিনি যেই মটো নিয়ে আগাচ্ছেন, অর্থাৎ সবার আগে বাংলাদেশ, সেই সবার আগে বাংলাদেশ লেখা লাল সবুজের পতাকা সম্বলিত যে বাসটি, বুলেট প্রুফ বাস, সেই বিশেষ বাসে করে তিনি সেই সমাধিস্থলে যাবেন এবং সেখানে তার পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন এবং সেখানে নেতাকর্মীরা যারা রয়েছেন তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে তারপর সেখান থেকে তিনি স্বাধীনতা মুক্তিযুদ্ধে যারা শহীদ রয়েছেন তাদের স্মরণে যেই স্মৃতিসৌধ রয়েছে সেই স্মৃতিসৌধে গিয়ে তিনি শ্রদ্ধা নিবেদন করবেন এবং সেই শ্রদ্ধা নিবেদন শেষে সেখান থেকে তিনি বাসায় অবস্থান করবেন। এবং আগামী তার পরের দিন অর্থাৎ 27 ডিসেম্বর তার 3টি কর্মসূচি রয়েছে, যার মধ্যে অন্যতম একটি কর্মসূচি আপনারা জানেন যে গেল 12ই ডিসেম্বর ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা 8 আসনের সম্ভাব্য প্রার্থী শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যা করা হয়। বিজলি কেবলস এর স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। সেই শরীফ ওসমান হাদিকে পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলামের যে সমাধিস্থল সেই সমাধির পাশে তাকে সমাহিত করা হয়। সেখানে তাকে তার কবর জিয়ারত করতে যাবেন এবং তার প্রতি শ্রদ্ধা নিবেদন করতে যাবেন। পরবর্তীতে তিনি নির্বাচন কমিশনে যাবেন, তার যে ভোটার কার্ড রয়েছে, ভোটার আইডি রয়েছে, সেই আইডি তৈরির জন্য। এবং পাশাপাশি তিনি যারা জুলাই আন্দোলনে জুলাই যোদ্ধা যাদের অঙ্গহানি হয়েছেন, যারা পঙ্গু হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন তাদেরকে দেখতে যাবেন। এই আপাতত দলের পক্ষ থেকে তার এই কর্মসূচিগুলো সম্পর্কে জানানো হয়েছে। এরপরে পরবর্তী যে কর্মসূচিগুলো রয়েছে সেই কর্মসূচিগুলো জানানো হবে। একটি বিষয় একটু জানিয়ে রাখতে চাই, আপনারা জানেন যে উনি দেশে আসার আগেই বিভিন্ন সময় বিভিন্ন মাধ্যমে যে বার্তা দিয়েছিলেন সেই বার্তায় উনি উল্লেখ করেছেন যে তার নিরাপত্তা ঝুঁকি রয়েছে এবং সম্প্রতি যেই নানা ধরনের দুর্ঘটনা ঘটেছে সেই দুর্ঘটনার পরে কিন্তু তার নিরাপত্তা ঝুঁকির বিষয় মাথায় রেখে পুরো পরিকল্পনা সাজাতে হচ্ছে। এবং একটি নির্ভরযোগ্য সূত্র থেকে আমাদেরকে যেটি বলা হয়েছে যে হয়তো তিনি আজকে জুম্মার নামাজ আদায় করতে কোনো মসজিদে যাবেন না, কারণ তিনি যদি আসলে জুম্মার নামাজ আদায় করতে যান সেখানে তার নিরাপত্তার জন্য যেই সাধারণ মুসল্লিদের আসলে সমস্যা হবে। এই কারণে সাধারণ মুসল্লিদের কথা মাথায় রেখে এবং সেখানকার যে পরিবেশ রয়েছে সেই ধর্মীয় পরিবেশকে মাথায় রেখে হয়তো তিনি জুম্মার নামাজ আদায় করতে কোনো মসজিদে যাবেন না, হয়তো জোহরের নামাজ আদায় করবেন বাসায় অবস্থান করে। সেখানে এই জোহরের নামাজ শেষে তারপর তিনি তার পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে সমাধিস্থল রয়েছে সেই সমাধিস্থলে গিয়ে সেখানে শ্রদ্ধা নিবেদন করবেন। এবং গতকালকে আপনারা জানেন যে তিনি যখন বিমানবন্দর থেকে গণসংবর্ধনার জন্য 300 ফিটে যান, তারপর এভার কেয়ারে যান এবং তারপর বাসায় ফিরে আসেন, পুরো সময় জুড়ে রাস্তার দুপাশে লাখো মানুষ তাকে শ্রদ্ধা জানিয়েছেন। তিনিও কিন্তু তাদের শুভেচ্ছা জানিয়েছেন, তিনিও কিন্তু তাদের সঙ্গে তাল মিলিয়ে প্রত্যেকের শুভেচ্ছার হাত নেড়ে সেই শুভেচ্ছা বিনিময় করেছেন। এবং তিনি তার যে ভাষণ, সে ভাষণে বলেছেন আই হ্যাভ আ প্ল্যান, অর্থাৎ নতুন বাংলাদেশ তৈরির জন্য তার যে পরিকল্পনা সেই পরিকল্পনা সম্পর্কে তিনি ইতিমধ্যে জানান দিয়েছেন এবং নতুন বাংলাদেশ বিনির্মাণে সবাইকে একসঙ্গে সাথে নিয়ে তারপর তিনি এগিয়ে যেতে চান। এই কারণে সকলের সাহায্য তিনি চেয়েছেন। তো এখন তিনি বাসায় অবস্থান করছেন এবং বাসা থেকে হয়তো বা দুপুর 2টা নাগাদ তিনি বাসা থেকে বের হতে পারেন এবং তারপর তিনি তার পিতার যেই সমাধিস্থল রয়েছে সেখানে যাওয়ার কথা রয়েছে। এই ছিল আমার কাছে সবশেষ।